সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক হয়েছেন এমন শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া। গুলিস্তানের 0 পয়েন্টের কর্মসূচিকে ঘিরে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে এসব খবরকে অতিরঞ্জিত করে প্রচার করতে দেখা যায়। মনে হতে পারে ভারতীয় মিডিয়াগুলো আওয়ামী লীগের মুখপাত্রের মতো কাজ করছে। 10 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনের শিরোনাম লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা। আরেকটি সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, মিছিলে ডাক দেওয়ার পর শেখ হাসিনার পার্টি অফিসের বাইরে সংঘর্ষ, ঢাকা উত্তপ্ত। তবে বাস্তবে বাংলাদেশে আওয়ামী লীগের অফিসের বাইরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। মূলত শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ট্রাম্পের ছবি সম্বলিত প্লাকার্ড বানিয়ে তা নিয়ে মাঠে থাকার কথা বলা হয়েছিল। এ ধরনের কিছু ছবিও উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন মিথ্যা সংবাদ দ্য ভোকাল নিউজ, রিপাবলিক বাংলা সহ নিউজ স্টারকেও দেখা গেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে এমন মিথ্যা সংবাদ প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনগুলোকে ব্যাখ্যা করে দ্রুত ফেসবুকে একটি পোস্ট দেয়। এতে বলা হয়, আওয়ামী লীগের কয়েকজন কর্মী যাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, দুর্নীতি এবং কোটি কোটি ডলার পাচারের অভিযোগ রয়েছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের কোনো সমর্থককে আটক করা হয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও বলা হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবি পাওয়া গেছে, যা গ্রেপ্তার এড়াতে ঢাল হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল দলটির প্রধানের পক্ষ থেকে। আটককৃতরা জানিয়েছেন, কেবল হাসিনার নির্দেশে ট্রাম্পের ছবি বহন করেছেন তারা। বাংলাদেশের একটা প্রথম সারির সংবাদ মাধ্যমকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন জন ভ্যানিলোভিচ বলেন, বাংলাদেশ সম্পর্কে এমন ভুয়া তথ্য ছড়ানোর পেছনে ভারতীয় ডানপন্থী গণমাধ্যম রয়েছে, যারা নতুন সরকারকে দুর্বল করার এবং মোদির প্রভাব বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা হাসিনা বিরোধী আন্দোলনকে চরমপন্থী বা বিদেশি সমর্থিত বলে চিত্রিত করে, যা যুক্তরাষ্ট্রের নীতিতে হাসিনা সমর্থকদের পক্ষে প্রভাব ফেলতে পারে। সাবেক ডেপুটি চিফ অফ মিশন আরও বলেন, ভারতীয় গণমাধ্যমে চেষ্টা করা হয়েছে ট্রাম্পের সংখ্যালঘুদের উপর সহিংসতার নিন্দা করার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে ট্রাম্প সম্পর্কে শঙ্কিত হিসেবে তুলে ধরতে। ট্রাম্পের বিজয়ের পর কলকাতা ভিত্তিক দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল, নির্বাচনের ফলাফলে অসন্তোষের গুঞ্জনের মধ্যে ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ভ্যানিলোভিচ সতর্ক করেছেন যে এই মিথ্যা প্রচার বাংলাদেশে সমর্থন পাবে না, তবে বিদেশে এগুলোর প্রভাব ফেলতে পারে। ভারতীয় গণমাধ্যম স্ক্রল এর সম্পাদক নরেশ ফার্নান্দেজ বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচারের একটি প্রধান কারণ ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের জন্য পূর্ণকালীন কোনো সাংবাদিক নেই এবং নিয়মিত কোনো কভারেজও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ সম্পর্কিত রিপোর্টগুলো সংবাদ সংস্থা থেকে আসে এবং তা ভারতীয় গণমাধ্যমে শুধু তখনই প্রকাশিত হয় যখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। ভারতীয় সাংবাদিক ফার্নান্দেজ সংবাদ মাধ্যমটিকে আরও বলেন, শেখ হাসিনার ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকেই বাংলাদেশের একমাত্র কার্যকর শাসক দল হিসেবে উপস্থাপন করেছে, অন্য দলগুলোকে ইসলামপন্থী উপাদান দ্বারা কলুষিত হিসেবে বিবেচনা করছে। ফার্নান্দেজ বাংলাদেশের সংবাদ প্রকাশ প্রসঙ্গে বলেন, দীর্ঘমেয়াদে ভারতীয় সংবাদ মাধ্যমের উচিত এমন সাংবাদিকদের বিকাশে আরও বেশি মনোযোগ দেওয়া
যারা বাংলাদেশ সম্পর্কে প্রকৃত আগ্রহ রাখে এবং কেবল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন না করে বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গিকে বুঝতে সক্ষম হয়। তবে বাংলাদেশ সম্পর্কে পরপর মিথ্যা সংবাদের ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের জয়ের পর থেকে প্রচার করা এই ভুয়া তথ্য একটি কৌশল হতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্কিত নীতিতে প্রভাব ফেলতে পারে।